আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমি ইনশাআল্লাহ অনেক ভালো আছি। তো চলুন আজকে আমরা এই সাইটটিতে একটি পডকাস্ট ব্যাকলিঙ্ক ক্রিয়েট করব। সেটা কিভাবে ক্রিয়েট করব? প্রথমত আপনি যে কাজটা করবেন সেটা হলো যে এই সাইডে প্রথমে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেওয়ার পরে সেখানে আপনি প্রোফাইলটা সুন্দর করে সাজাবেন। সাজানোর পরে যেমন এই যে আমার আইকনটা রয়েছে, অ্যাকাউন্ট আইকন এন দেওয়া, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে ইয়োর পডকাস্ট, এখানে আপনি ক্লিক করবেন। এই পডকাস্টে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে এসে দেখেন এখানে এই ক্রিয়েট এ নিউ পডকাস্ট, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন এখানে আপনি টাইটেল দিবেন, ল্যাঙ্গুয়েজ দিবেন, ক্যাটাগরি দিবেন, ইমেজ দিবেন। ইমেজ কোনটা দিবেন? ইমেজ আপনি যে বিষয় নিয়ে কাজ করতেছেন ওই বিষয়ের উপর ভিত্তি করে, কিংবা আপনি যে সার্ভিসের উপর আপনার ওয়েবসাইটটা রয়েছে এই সার্ভিসের উপর ভিত্তি করে সুন্দর করে একটা ইমেজ তৈরি করবেন। অর্থাৎ অনেকটা অ্যাড দেওয়ার মতো এরকম ভাবে একটা ইমেজ তৈরি করবেন। সেই ইমেজটা আপনি এখানে দিবেন। ঠিক আছে? দেওয়ার পরে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর দেখেন এখানে ডেসক্রিপশন দেওয়া আছে। এই ডেসক্রিপশন আমরা ডেসক্রিপশনে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর ইমেল অ্যাড্রেস, প্রত্যেকটা বিষয় আমরা সুন্দর করে সাজা দেবো। সাজা দেওয়ার পর এখানে আমরা একটা ব্যাকলিঙ্ক ক্রিয়েট করবো। সেটা কিভাবে করব? আমরা আগে প্রতিটা বিষয় সুন্দর করে সাজিয়ে নিই। তো আমি টাইটেলটা দিয়ে দিলাম। টাইটেলটা দেওয়ার পর ল্যাঙ্গুয়েজ, এখানে অটোমেটিক্যালি ইংলিশ সিলেক্ট করা থাকবে। আপনার যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ দেওয়ার প্রয়োজন হয় তাহলে সেটা আপনি দিয়ে দেবেন। অর্থাৎ কাস্টমারের ওয়েবসাইটের ল্যাঙ্গুয়েজ অনুযায়ী আপনি এখানে ল্যাঙ্গুয়েজ দিতে পারেন কিংবা সিলেক্ট করতে পারেন। তো আপনার কাস্টমার যে ভাষায় আপনাকে ব্যাকলিঙ্ক করতে বলবে সেই ভাষাটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর দেখেন এখানে ক্যাটাগরিটা আমি মার্কেটিং দিয়েছি। যেহেতু আমি এসইও সার্ভিস প্রদান করি সেক্ষেত্রে আমি মার্কেটিংটা এখানে বেশি প্রয়োজনীয় মনে করেছি বিধায় আমি এটা কিন্তু দিয়ে দিয়েছি। তো আপনার কাস্টমারের যে সার্ভিস সেই সার্ভিস অনুযায়ী আপনি এখানে ক্যাটাগরিটা সুন্দর করে আপনি এখানে সিলেক্ট করে দেবেন। যে ক্যাটাগরির আওতায় আপনার কাস্টমারের সার্ভিস পড়ে যাবে সেটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর দেখেন এখানে পিকচার, অর্থাৎ এখানে আপনাকে একটা অবশ্যই সেই ছবি কিংবা সেই ইমেজটা এখানে আপনাকে দিতে হবে যে ইমেজটাতে আপনার কাস্টমার কিংবা আপনার ওয়েবসাইটের পুরো সার্ভিস বোঝাবে। অথবা আপনি যে কন্টেন্টটা পোস্ট করবেন কিংবা যে পডকাস্টটা পোস্ট করবেন সেই পডকাস্টটা যাতে করে পুরো সার্ভিস বোঝায়। তো আমি যে সার্ভিসটা দিচ্ছি সেটা হলো কি এসইও সার্ভিস। এসইও সার্ভিসের উপর ভিত্তি করে আমি কিন্তু কন্টেন্টটা এখানে লিখে রেখেছি। সেই কন্টেন্টটা আমি এখানে দিয়ে দিয়েছি। তো সেটার উপর ভিত্তি করে আমি এখানে ইমেজটা দিয়ে দিব। তো ইমেজটা দেওয়ার জন্য আপনার এখানে কিছু রিকোয়ারমেন্ট রয়েছে। সেই রিকোয়ারমেন্টটা কি? 1400x1400 আপনাকে পিক্সেলে ইমেজটা তৈরি করতে হবে। অন্যথায় অন্য কোনো ইমেজ কিন্তু এখানে অ্যাকসেপ্ট করবে না। বিষয়টা একটু মাথায় রাখবেন। এখানে কিন্তু 1400x1400 এই বিষয়টা একটু মাথায় রাখবেন। তো এই অনুযায়ী আপনি একটা সুন্দর করে ইমেজ এখানে ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পর আপনি সেই ইমেজটা এখানে দিয়ে দিবেন। তো আমরা এখানে একটা ইমেজ দিয়ে দিব এখন। তো এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এই ছবিটাকে সিলেক্ট করব। এখানে ছবিটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে আমরা একটু নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পরে দেখেন এখানে যে আমরা কন্টেন্টটা দিয়ে দিয়েছি এই কন্টেন্টে আমাদের একটা ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে হবে। এখানে আমরা লিঙ্ক করব। সেটা কিভাবে দিব? দেখেন এই যে আমি যে সার্ভিসটা প্রদান করব কিংবা আমি যে বিষয়ের উপর ভিত্তি করে এই কন্টেন্টটা লিখেছি এখানে কিংবা দিয়েছি এখানে, এই সার্ভিসের উপর যে এই সার্ভিসের যে কিওয়ার্ড রয়েছে এসইও সার্ভিস, এই কিওয়ার্ডটাকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখেন এই যে লিঙ্ক করার যে অপশনটা রয়েছে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা আমরা এখানে দিয়ে দিব। আমরা ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে সেভ যে অপশনটা রয়েছে আমরা সেভ দিয়ে দিব। সেভ দেওয়ার পর দেখেন এখানে কিন্তু আমার এই এসইও সার্ভিসের নিচে কিন্তু আন্ডারলাইন হয়ে গেছে, অর্থাৎ এখানে কিন্তু লিঙ্ক হয়ে গেছে। এখন আমি কি করব? একটু নিচের দিকে আসবো। নিচের দিকে এসে ইমেল অ্যাড্রেসটা আমি এখানে দিয়ে দিব। কোনো সমস্যা নেই। ইমেল অ্যাড্রেস দেওয়ার পর এই যে ক্রিয়েট যে অপশনটা রয়েছে নিচে, এই ক্রিয়েট অপশনে আমরা ক্লিক করে দেব। তো দেখেন পডকাস্ট ক্রিয়েট করার পর এই যে আমি যে টাইটেলটা দিয়েছিলাম সেটা এখানে দেখা যাচ্ছে এবং আমার পডকাস্টটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। সেই সাথে একটা বিষয় এখানে আপনাদেরকে জানিয়ে রাখি, সেটা হলো কি পডকাস্ট স্ট্যাটিক্স, এই বিষয়টা কিন্তু এখানে দেওয়া আছে। আপনি কিন্তু আপনার যে পডকাস্টটা ক্রিয়েট করলেন এটার ডিটেলসটা কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। সেটা কিভাবে? এখানে যদি আপনি ক্লিক করেন পডকাস্ট স্ট্যাটিক্সে যদি ক্লিক করেন তাহলে এখানে আসবে কি ডাউনলোড স্ট্যাটিক্স এবং অ্যাড এক্সচেঞ্জ স্ট্যাটিক্স। আপনি যদি অ্যাড দিয়ে থাকেন, অ্যাড ক্রিয়েট করে থাকেন, সেক্ষেত্রে এটা, আর যদি আপনি যে পডকাস্টটা ক্রিয়েট করেছেন সেটার যদি স্টেটমেন্টটা দেখতে চান তাহলে এই যে ডাউনলোড স্ট্যাটিক্স এখানে আপনি ক্লিক করবেন। তাহলে আপনার এই পডকাস্টের পুরো ডিটেলসটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে, সেখান থেকে আপনি দেখতে পাবেন। তো আমি যদি এখন আমার পডকাস্টে ক্লিক করি, ক্লিক করলে কিন্তু আমি আমার পডকাস্টটার পুরো বিষয়টা আমি এখানে দেখতে পাচ্ছি। সেটা কিভাবে দেখতে পাচ্ছি? দেখেন এই যে আমার টাইটেলটা এখানে দেখা যাচ্ছে, আমার ইমেজটা এখানে দেখা যাচ্ছে,
যাচ্ছে, অর্থাৎ আমি যে ইমেজটা পোস্ট করেছি সেই ইমেজটা এখানে দেখা যাচ্ছে। সেই সাথে এখানে দেখেন আমার ইনফো, আমি যে বিষয়টা লিখে পোস্ট করলাম সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে, যে পুরো বিষয়টা এখানে দেখা যাচ্ছে, অর্থাৎ আমি যে পডকাস্টটা ক্রিয়েট করছি সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। সেই সাথে দেখেন আমি যে কিওয়ার্ডে লিঙ্ক করেছি, এই যে এসইও সার্ভিস, আমি যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমার ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। সুতরাং এভাবে আপনি আপনার জন্য কিংবা আপনার কাস্টমারের জন্য এরকম পডকাস্ট ক্রিয়েট করবেন। এখানে আর একটা অবাক করার বিষয় রয়েছে, সেটা হলো কি, এই যে সাইটটিতে আমরা পডকাস্ট ক্রিয়েট করলাম এই সাইটের ডিটেলসটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। দেখেন এই সাইটের ডোমেন রেটিংটা রয়েছে 90, অর্থাৎ 90। সেই সাথে টোটাল ব্যাকলিংকের পরিমাণ রয়েছে 38 মিলিয়ন। সেই সাথে টোটাল ব্যাকলিংকের 93% ডু ফলো এবং লিঙ্কিং ওয়েবসাইটের পরিমাণ রয়েছে 79K। অবশ্যই এখানে যদি আপনি সুন্দরভাবে পডকাস্ট ক্রিয়েট করতে পারেন অথবা আপনি যদি এখানে ব্যাকলিংক ক্রিয়েট করতে পারেন তাহলে অবশ্যই সেখান থেকে আপনি আপনার ওয়েবসাইটের জন্য বা আপনার কাস্টমারের ওয়েবসাইটের জন্য ভালো রেজাল্ট অবশ্যই পাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর সুন্দর পডকাস্ট ক্রিয়েট করবেন। আল্লাহ হাফেজ।